ভাই তোদেরকে ভাবছি অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু আরে হ্যাঁ, বল না। আচ্ছা ভাই, তোদের সবচেয়ে বেস্ট হিরো কে? তো সেটা যে কেউ হতে পারে। আর গাইস, তোমরাও কমেন্টে বলবে যে তোমাদের সবচেয়ে বেস্ট হিরো কে। কে আবার, এটা সবারই জানা, শাহরুখ, সালমান। আর তুই হাসলি যে। আর ভাই, তোর সবচেয়ে ফেভারিট হিরো কে? আমার তো অক্ষয় স্যার, হৃত্বিক রোশন, আমির খান, এরাই। আর তোর সবচেয়ে ফেভারিট হিরো কে? আর ভাই, আমার কথা যদি বলতে চাস তাহলে ওপরওয়ালা, আর বাবা মা, আর বন্ধু বান্ধব। তো বন্ধু বান্ধব সবাই হয় না, বাট যে স্বার্থহীন হয় তো ওকেই বলা যায়। কেন? দেখ ভাই, ভগবানকে হয়তো আমি বাদই দিলাম, কারণ ও বিপদে আপদে পড়লে সবাই ওকে ডাকে। আর দুজনকেও তো ডাকে, সেটা হচ্ছে নিজের বাবা মাকে আর বন্ধু বান্ধবকে। তো বন্ধু বান্ধব হচ্ছে যে স্বার্থহীন, ঠিক আছে? তুই ধরো হসপিটালে আছিস, তো খোঁজ খবর কে নেবে? নিশ্চয়ই বাবা মা, বন্ধু বান্ধব, তাই তো? কোনো সেলিব্রিটি লোক আসবে না তোর খোঁজ খবর নিতে, তাই না? অক্ষয় হোক, শাহরুখ হোক, সালমান হোক, হৃত্বিক রোশন হোক, এরা কেউ তোর খোঁজ খবর নিতে আসবে না। এরা, হ্যাঁ, ফিল্ম জগতে এরা হচ্ছে কিভাবে আহ, কিরকম বেহেতার করা যায়, কাজ কিরকম করা যায়, হার্ড ওয়ার্কিং, কিভাবে অভিনয়টাকে ভালোভাবে করতে হবে, সেরকমই এরা শিখাবে। এটা ঠিক আছে, রিয়েলিটি। কিন্তু হসপিটালে যদি খোঁজ খবর যদি কেউ যদি নিতে আসে, তো সেটা নেবে বাবা মা আর বন্ধু বান্ধব, আশেপাশে মানুষ, তাই না? তো ফেভারিট হিরোটা সবচেয়ে কে হচ্ছে? ভাই, এটা আবার ঠিকই বলেছিস যে খোঁজ খবর নিতে আসবে নিজের বাবা মা। আর হ্যাঁ গাইস, তোমরাও কমেন্টে বলো যে তোমাদের সবচেয়ে ফেভারিট হিরো কে, কে হলো তাহলে। আমি ভাই ফিল্ম জগৎটাকে খারাপ বলছি না, বা কোনো হিরোকে খারাপ বলছি না, কিন্তু তোমরা জাস্ট রিয়েলিটিটাকে দেখো একবার, যে তোমার বিপদে আপদের সময় কারা ছুটে আসছে। আমি সেটাই বলতে চাইছি। তোমার ফেভারিট কোনো হিরো আসছে কি? তোমরাই বলো।